আজকে আমরা দেখব আরও একটা প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন 2025-এর প্রশ্ন। পূর্ণমান 20, বাংলা প্রশ্ন, যেখানে সময় 40 মিনিট, তৃতীয় শ্রেণী। নিজেরা কিন্তু অবশ্যই ফিল আপ করবে ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো, 4 নাম্বার। প্রথমেরটা হচ্ছে মিছিমিছি, ক্ষয়েরটা হচ্ছে জলপরি, গয়েরটা হচ্ছে সবসময়, ঘয়েরটা হচ্ছে ডাক্তারবাবু। বর্ণ বিশ্লেষণ করলে কিভাবে হবে সেটা এখানে তোলা রয়েছে পরিষ্কার দিয়ে, তোমরা দেখবে। দুটা বলেছে আর মৌমাছি রয়েছে। নিচের শব্দের সঠিক অর্থটিতে টিক চিহ্ন দাও, রয়েছে 2 নাম্বার। অলস হবে কুঁড়ে, মস্ত হবে বড়, শস্য হবে ক্ষেত, উদার হবে মহৎ। সঠিক বিপরীত অর্থের শব্দের মাথায় টিক চিহ্ন। সম্মান হবে অসম্মান, কঠিন হবে নরম। শব্দ দেখো, সুন্দর হবে কুৎসিত। পরবর্তী পেজ। বাক্য রচনা করো। পোশাক অথবা মেলা। আমি গতকাল মেলায় গিয়েছিলাম। আমার দেখা শ্রেষ্ঠ মেলা দুর্গোৎসব। নিজেরাও করতে পারো। দেখো, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। আমরা যেমন এখানে এই যে করেছে পরিবার, পরিশ্রম, সারাক্ষণ, দেখবে তোমরা। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। ডাক্তারবাবু স্টেশনে কুলির খোঁজ করতে লাগলেন। দেখো 6 নাম্বার। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে কোন জিনিসকে বোঝানো হয়েছে? শিকারী আর বাঘের কিভাবে বন্ধুত্ব হয়েছিল? কবি সারাদিন কি ভালোবাসে? ফুলপরীরা কেন পৃথিবীতে নেমে আসত? কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম তৃতীয় শ্রেণী বাংলা 2025-এর জন্য আরও একটা প্রশ্ন।